বন্ধুরা, বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি গেমিং সাইট হচ্ছে ব্যাট অন গেম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই একটি ভেরিফাইড ব্যাট অন গেম অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করবেন। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে যদি ব্যাট অন গেম অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপটি ক্রোম অথবা আপনার পছন্দের ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে। আপনি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে একটি অপশন রয়েছে ইন ওয়ান ক্লিক, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে একটি প্রোমো কোড বলে একটি অপশন রয়েছে। এখানে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই প্রোমো কোডটি ইউজ করবেন। এই প্রোমো কোডটি ইউজ করলে আপনার অ্যাকাউন্টটিতে প্রথমবার ডিপোজিটে পাবেন 100% বোনাস। এছাড়া রয়েছে প্রতি সাপ্তাহিক বোনাস। এছাড়া আপনি এই প্রোমো কোডটি ইউজ করলে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হবে। আপনি যদি এই প্রোমো কোডটি সঠিকভাবে ইউজ না করেন তাহলে কিন্তু আপনি প্রথম ডিপোজিটে কোনো বোনাস পাবেন না। এছাড়া আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হবে না। তাই অবশ্যই এই প্রোমো কোডটি সঠিকভাবে লিখতে হবে। প্রোমো কোডটি সঠিকভাবে বসিয়ে নিচে দেখতে পারবেন অনেকগুলো খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলোকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আই এম নট রোবট, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নির্দিষ্ট ছবি দিয়ে ক্যাপচাগুলো দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা সম্পূর্ণ হলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা উঠবে। সাথে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি তারা দিয়ে দিবে। এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ক্রিনশট বা অন্য কোথাও নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার লগ ইন করতে সুবিধা হয়। ইউজার নেম আর পাসওয়ার্ডটি সংরক্ষণ করা হলে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি আপনার ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হবার পর আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য আপনারা নিচে মেনু বার অপশন দেখতে পারবেন। এই মেনু বার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে। ওই পার্সোনাল প্রোফাইলে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটি লোডিং দিবে। এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড করবো, যার কারণে ইমেলের বরাবর লিঙ্ক অপশনে ক্লিক করে দিব। লিঙ্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ইমেলটি লিখে দিচ্ছি। ইমেলটি লেখা দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে লিঙ্ক বলে একটি অপশন রয়েছে। এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন সেন্ড কোড বলে একটি অপশন রয়েছে। সেন্ড কোড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেলের মধ্যে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। এখন সেম একইভাবে ফোন নাম্বারে ভেরিফাই করার জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিবেন। টাইপ করার পর এখানে নিচে দেখতে পারবেন লিঙ্ক বলে একটি অপশন রয়েছে। ওই লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটি এখানে বসিয়ে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। পর উপরে দেখতে পারবেন এন্টার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সারনেমের জায়গায় আপনার নামের শেষের অংশ বসাবেন। এরপর ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ বসাবেন। আর ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্মসালটা বসিয়ে দিবেন। এরপর দেখতে পারবেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটা লিখে দিবেন। এরপর দেখতে পারবেন যে রিজিয়ন, এখানে আপনার ক্লিক করে আপনার বিভাগ সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পারবেন সিটির জায়গায় আপনার সিটি সার্চ করে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এরপর দেখবেন রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আপনার বর্তমান অ্যাড্রেসটা লিখে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। এরপর সিরিজের জায়গায় কিছু দিতে হবে না। এরপর দেখতে পারবেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের 10 ডিজিটের নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর দেখতে পারবেন ডেট অফ ইস্যু, এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ইস্যু তারিখটি দেওয়া আছে এই তারিখটি এখানে লিখে দিবেন। আর নিচে দেখতে পারবেন যে ইস্যু বাই, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন সেভ অপশন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে সাকসেসফুলি ভাবে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। ডিপোজিট করার জন্য আপনার অ্যাপ্লিকেশন হোমে এসে নিচে দেখতে পারবেন মেনু অপশন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন ডিপোজিট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন অনেকগুলো মাধ্যম রয়েছে, বিকাশ, নগদ, রকেট, এছাড়া রয়েছে ক্রিপ্টোকারেন্সি, বাইন্যান্স সহ। বাইন্যান্স থেকেও আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনি 100 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য উপরে একটি এজেন্টের নাম্বার দেওয়া আছে। ওই এজেন্টের নাম্বারে আপনি ক্যাশ আউট করে এখানে আপনার নাম, মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি, এখানে আপনার বিকাশ থেকে ট্রানজাকশন আইডি কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ডিপোজিটটি সম্পন্ন হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে